হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা কোনো ব্লগ নয়, এটা হলো একটা খাবারের রেসিপি। তো আগের কোনো একটা ভিডিওতে তোমাদের আমি শেয়ার করেছিলাম, মনে আছে, যে ডিম ভর্তা। তো এবার চলে এসেছি মাছ ভর্তা নিয়ে। আমার না এই কাতলা মাছ হোক বা রুই মাছ হোক বা যে কোনো মাছ হোক, এই পিঠের যেই পিসগুলো থাকে খেতে একদমই ভালো লাগে না। তাই এই ভাজা মাছগুলো নিয়ে বসে পড়েছি ভর্তা বানানোর জন্য। তেমন কিছুই না, জাস্ট পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা। এরপর এই যে দেখো, মাছগুলো আমি বেছে নেব ভালোভাবে। আর পেটের পিস নিলে বেশি ভালো হয়, কারণ কাটা বাছতে সুবিধা হয়। আর এই গাদার পিসগুলো নিলে না, মানে অনেকটা কাটা থাকে তো বাছতে অনেকক্ষণ সময় লেগে যায়, আবার ঠিকঠাক বাছাও হয় না। তো যাই হোক, আধ ঘন্টা ধরে 3টে মাছ বেছে এই যে মাছগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেল অবশ্যই দিতে হবে, তাও একটু বেশি পরিমাণে, না হলে কিন্তু একদমই টেস্টি লাগবে না। তো আজকে সকালে জলখাবার আমাদের এই 2 ভর্তা দিয়ে, আলু ভর্তা আর হলো এই যে হলো মাছ ভর্তা। বললাম আগের থেকেই যে এই কয়দিন ধরে আমার ভর্তা খেতে ভীষণ ভালো লাগছিল। আর মাছ ভর্তা আগে আমি কোনোদিন বানাইনি, তো এই ফার্স্ট টাইম বানালাম। কোনো কিছুই দিইনি, দেখলেই তো, জাস্ট শুকনো লঙ্কা, লবণ, পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল, ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ভর্তা। চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমি নিজে বিশ্বাসই করতে পারছি না যে আমি এত ভালো ভর্তা বানাতে পারি। দারুণ হয়েছিল, সবাই খেয়েছে, সবাই বলেছে যে দারুণ হয়েছে। তো গাইস, তোমরা এরকম পাশে থেকো, নতুন নতুন ভর্তার রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।